যাত্রী, সবসময় যে গাড়ি বা যানবাহন দিয়ে যাত্রা করবেন, অন্ততপক্ষে সেই ড্রাইভার বা তার মুখটা ভালো করে লক্ষ্য করা সবার পক্ষেই বাঞ্ছনীয়। নয়তো অপু আর সুজনের মতো ঘটনা আপনার সাথেও ঘটতে পারে। চলুন বন্ধুরা, শোনা যাক আমাদের আজকের গল্প, পশ্চিম বাজার। গল্পটির লেখনী পঙ্কজ এবং গল্প পাঠে আমি সুব্রত। আমাদের গল্পের স্থান, কাল, চরিত্র সমস্ত কিছুই কাল্পনিক, বাস্তবের সাথে কোনো মিল নেই। যদি থাকে তা অবাঞ্ছনীয়। শুরু করছি আমাদের আজকের গল্প, পশ্চিম বাজার। অপু আজ 7 মাস পর তার মাসির বাড়িতে এসেছি। কি গো মাসি, কেমন আছো? আমি তোমাদের বেশি দিন না দেখে থাকতে পারি না, তাই পরীক্ষাটা শেষ করেই তোমাদের কাছে চলে এলাম। সুজন কোথায়? তার কথা শুনে তার মাসি ঘর থেকে বের হলেন। আরে অপু, তুই কখন এলি? আয় বাবা আয়, ঘরে আয়। তোকে দেখার জন্য আমার মনটাও কেমন যেন আনচান করছিল। এর মধ্যেই বেরিয়ে আসে সুজন। আরে বর্দা, তুই কখন এলি? আমাকে তো একবার জানালেও পারতি। মাসি তখন বলে ওঠেন, তুই কি বর্দাকে বাইরে দাঁড় করিয়ে এই সমস্ত কথা বলবি? আয় বাবা, ঘরে আয়। ঘরে এসে কাপড় চোপড় ছেড়ে ফ্রেশ হয়ে নে, তারপর না হয় গল্প করা যাবে। অপু ও সুজন দুই ভাই, কিন্তু তাদের সম্পর্কটা ছিল বন্ধুত্বের। সেদিন সন্ধ্যাবেলা তারা দুই ভাই মিলে অনেক হাসি ঠাট্টা ও গল্প করে। আরে বর্দা, তোকে একটা কথা বলার ছিল। কাল বিকেলবেলা আমরা দুজন পশ্চিম বাজারে ঘুরতে যাব। মা আমাকে সেই বাজারে যেতে বারণ করেন, কিন্তু তুই বললে মা বারণ করতে পারবেন না। তুই একটু মাকে বুঝিয়ে বল না। তারপর অপু বলে, দাঁড়া, দেখছি কি করা যায়। মাসি, তোমাকে একটা কথা বলার ছিল। তখন উত্তরে মাসি বলেন, কি কথা বল না। আসলে আমরা কাল সন্ধ্যাবেলা পশ্চিম বাজারে একটু ঘুরতে যাব। তুমি যদি আমাদেরকে অনুমতিটা দাও। মাসি বলে উঠেন, তোদের কি যে বায়না আমি বুঝে উঠতে পারি না। ঘোরার আর জায়গা পেলি না। দেখ বাবা, আমার একটা কথা মন দিয়ে শুন। জানি না তুই বিশ্বাস করবি কি না, এই বাজারে যাওয়ার পথটা মোটেই ভালো না। উত্তরে অপু বলে, পথে কি হয়েছে মাসি? তখন মাসি বললেন, তাহলে শুন। বিগত 5 মাস আগে এই রাস্তা দিয়ে এক মাতাল ট্যাক্সিওয়ালা যাচ্ছিল, আর ট্যাক্সিওয়ালাটা অতিরিক্ত নেশাগ্রস্ত থাকায় গাড়ির কন্ট্রোল হারিয়ে সে একটা গাছে ধাক্কা দেয়, এবং কয়েকজন লোক এই ঘটনাটা দেখেছিল। তারা আরও একটা অদ্ভুত ব্যাপার দেখেছিল। সেই গাড়িটা ধাক্কা লাগার সাথে সাথেই একজন মহিলা, যার পরনে ছিল সাদা শাড়ি এবং কোলে কি যেন একটা ছিল, সে সেইখান থেকে দৌড়ে সেই জঙ্গলের দিকে চলে যায়, এবং সেই ঘটনাটার গন্তব্যস্থলে থাকা কয়েকজন লোক তা দেখেছিল। পরবর্তী সময়ে এই ঘটনাটা সমস্ত পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়ে। তারা বলে এই ঘটনাটার পিছনে সেই ভয়ঙ্কর রূপী মেয়েটাই দায়ী। পেতনি নাকি সেই ড্রাইভারের গাড়ি বসেছিল। এরপর আরও কয়েকটা ঘটনা এই রাস্তার মধ্যে হয়েছিল। বেশ কয়েকজন মানুষের দেহ সেই গাছের নিচে পাওয়া যায়। সবাই বলে সেই মাতাল ট্যাক্সি ড্রাইভারটা রাত্রিবেলায় তার গাড়িতে প্যাসেঞ্জার তোলে এবং সে গাছের মধ্যে ধাক্কা দিয়ে সেই নিরীহ মানুষগুলির প্রাণ নিয়ে নেয়। তাই তোমাদের বলছি, তোমাদের যেতে ইচ্ছে হয়েছে যাও, কিন্তু রাত্র 9টার ভিতরে বাড়ি চলে আসবে, আর ভুলেও কোনো কালো ট্যাক্সিতে উঠবে না। মাসির কথায় সম্মতি জানিয়ে সে সেখান থেকে চলে যায়। পরদিন বিকেলবেলা দুই ভাই হাঁটতে হাঁটতে যাচ্ছিল সেই বড় বাজারে।
তারা সেই বাজারে গিয়ে 2-3 ঘন্টা ঘুরে আবারও রোয়ানা দেয় বাড়ির দিকে। রাত্র তখন প্রায় 8:30। তখন সুজন বলে ওঠে, কিরে বর্দা, আর কতক্ষণ আমরা এইভাবে হাঁটবো? রাস্তাটা যেন শেষ হচ্ছে না। তখন অপু বলে ওঠে, দাঁড়া দেখছি। এই পথ দিয়ে যে গাড়ি যাবে সেই গাড়িটাকেই আমরা সিগন্যাল দেব। আমিও আর হাঁটতে পারছি না। এই বলে দুই ভাই একটা লাইট পোস্টের নিচে দাঁড়িয়ে থাকে। হঠাৎ তাদের মাথার উপর থাকা সেই লাইট পোস্টটা বন্ধ হয়ে যায়, আর একটা ট্যাক্সি তাদের দিকে হর্ন বাজিয়ে আসতে থাকে। সুজন এবার খুশিতে লাফিয়ে ওঠে। এই দেখ বর্দা, এই গাড়িটাকে আমাদের থামাতেই হবে। এই বলে সুজন লাফিয়ে উঠে রাস্তার উপর। দাঁড়ান দাঁড়ান, আমাদেরকে একটু সাহায্য করুন। আমরা এই অন্ধকার রাস্তায় আটকে গেছি, আমাদের একটু সাহায্য করুন। ট্যাক্সি ড্রাইভারটা জোরে ব্রেক কষে এবং তারা দুজন লাফিয়ে সেই ট্যাক্সিতে উঠে যায়। আসলে আমরা এই বাজারে এসেছিলাম একটু ঘুরতে, কিন্তু আমাদের ফিরতে একটু দেরি হয়ে গেছে, আর রাস্তাটাও হেঁটে হেঁটে শেষ হচ্ছে না। ভাগ্যিস আপনাকে পেয়েছি। আমাদেরকে সামনে শেওড়াতলার মোড়ে স্কুলটার সামনে নামিয়ে দেবেন। এই বলে তারা দুজন এবার সেই গাড়িতে বসে আছে এবং সেই গাড়িটা অন্ধকারের মধ্যে শু শু শব্দ করে এগিয়ে যাচ্ছে। বর্দা, তোর আমাদের বাজারটা কেমন লাগলো? আমার সেই ছোটবেলা থেকেই এই বাজারে আসার ইচ্ছে ছিল, কিন্তু মা আমাকে কখনো এই বাজারে নিয়ে আসতেন না। আজ তোর জন্য আমার স্বপ্নটা পূর্ণ হয়েছে। ধন্যবাদ ভাই। আর বলতে গেলে আমাদের এলাকার বেশিরভাগ মানুষ এই বাজারে আসে না, বাজারটা দূর তাই কিনা। তখন অপু বলে ওঠে, হ্যাঁ রে, আমিও তো কবে থেকে তোদের বাড়িতে আসছি, কিন্তু কখনো সেই বাজারে যাওয়া হয়নি। আজ প্রথম গেলাম। বাজারটা দেখলে মনে হয় এই বাজারটা যেন নিজের মধ্যেই এক বিশ্ব। এইভাবে তারা নিজেদের মধ্যে কথা বলতে বলতে যাচ্ছিল, আর গাড়িটাও হাওয়ার মতো একদম বিদ্যুতের গতিতে ছুটছে। হঠাৎ সুজনের খিদে লেগে যায়। কিরে বর্দা, কটা বাজে দেখতো? আজ আমার বড্ড তাড়াতাড়ি খিদে লেগে গেছে। গাড়িটাও এত দ্রুত গতিতে ছুটছে, 10 মিনিটের বেশি সময় লাগার তো কথা নয়। এবার অপু তার হাতে থাকা ঘড়িটার দিকে চোখ ফেলে এবং সে দেখতে পায় ঘড়িতে 9:50 বাজে। এবার তারা দুজনেই অবাক। 8:30-এ তারা গাড়িতে উঠেছিল, এখন 9:50। এত সময় ধরে গাড়িটা ছুটছে হাওয়ার গতিতে, কিন্তু তারা এখনো গন্তব্যস্থলে পৌঁছাতে পারল না কেন? রাস্তাটা কি ভুল করেছে ড্রাইভারটা? সুজন বলে ওঠে, দাদা, কোথায় নিয়ে যাচ্ছেন আমাদেরকে? শেওড়াতলার মোড়টা মাত্র 10 মিনিটের রাস্তা, তাহলে আপনি আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন? প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আমরা গাড়িতে বসে আছি, এবার গাড়িটা থামান। এবার তারা দুজনই ভয় পেয়ে যায়। হঠাৎ ড্রাইভারটা বলে ওঠে, আর মাত্র 2 মিনিট, তোমাদের গন্তব্যস্থলে আমি পৌঁছে দেব। এই বলে ড্রাইভারটা চলতে থাকে। হঠাৎ গাড়ির ড্রাইভারটা ব্রেক কষে। তখন অপু বলে ওঠে, আবার থামালেন কেন? এবার ড্রাইভারটা বলে ওঠে, একজন প্যাসেঞ্জার তুলতে হবে আমাকে। অপু জিজ্ঞেস করলো, এই ঘুটঘুটে অন্ধকারময় রাস্তার মধ্যে কে অপেক্ষা করছে আপনার গাড়িতে যাওয়ার জন্য? কে? কোথায় তো কাউকে দেখতে পাচ্ছি না। আছে আছে, ওই দেখো। দরজার কাছে একটা সাদা কাপড় পরা মহিলা রক্তাক্ত অবস্থায় হাতে একটা বাচ্চা নিয়ে জানালার কাছে আসে। বাঁচাও, বাঁচাও আমাকে। কিছু লোক আমার বাচ্চাটাকে আমার থেকে কেড়ে নিতে চায়। আমাকে এখান থেকে নিয়ে যাও।
এই বলে সেই মহিলা গাড়ির ভিতরে চলে আসে। ড্রাইভারটা আবারও বিদ্যুতের গতিতে গাড়িটা ছাড়ে। অপু আর সুজন এসব কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। এইদিকে তাদের মনে অনেকটাই বই চলে এসেছে। কোথায় কে তাকে তাড়া করছে তারা কিছুই বুঝতে পারছে না। তারপর সুজন বলে ওঠে, আপনি যেখানে যাওয়ার চলে যান, কিন্তু আমাদের এই জায়গায় নামিয়ে দিন। আমরা হেঁটে হেঁটেই চলে যাব। এই কথা 2-3 বার বলার পর গাড়িতে থাকা সেই মহিলাটা আর ড্রাইভারটা হাসতে শুরু করে। তৎক্ষণাৎ অপুর মনে পড়ে যায় তার মাসির বলা সেই কথাগুলো। এটা তো সেই গাড়ি নয় যেই গাড়ির কথা তাকে মাসি বলেছিলেন। এবার তারা দুজনই ভয়ে চিৎকার করে ওঠে, নামাও নামাও, আমাদেরকে নামিয়ে দাও। কিন্তু গাড়ির ড্রাইভারটা গাড়িটা থামাচ্ছে না, সে আরো গতিতে গাড়িটাকে নিয়ে যাচ্ছে। তারা হঠাৎ দেখতে পায় গাড়ির সামনের হেডলাইটটাও জ্বলছে না। এই ঘুটঘুটে অন্ধকারময় রাস্তার মধ্যে গাড়িটা বিদ্যুতের গতিতে রাস্তার উপর চলে যাচ্ছে। অপু বুঝতে পারে তারা এখন অনেক বড় বিপদের মুখে আছে। তারা শুধু ভয়ে শুধু অনুরোধ করেই যাচ্ছে, থামাও, গাড়িটা থামাও। হঠাৎ সেই মহিলা আর ড্রাইভারটা একসাথে সম্পূর্ণ মুড়ি গুড়িয়ে তাদের দিকে দেখে। কি বিভৎস চেহারা তাদের, মুখ থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। অনেক দিন পর আজ শিকার পেয়েছি। আর সেই মহিলার কোলে থাকা ছোট্ট বাচ্চাটা হঠাৎ হাসতে হাসতে দাঁড়িয়ে পড়ে এবং সে শূন্যের উপর ভেসে থাকে। এই বিভৎস চেহারা দেখে তারা দুজন ভয়ে কাঁপতে লাগে আর ভয়ে চিৎকার করে ওঠে। হঠাৎ শূন্যে বাসা সেই ছোট্ট ছেলেটা অপু আর সুজনের উপর ঝাঁপিয়ে পড়ে, আর শেষবারের মতো শোনা যায় একটা চিৎকার। তারপরই সেই গাড়িটা সজোরে ধাক্কা মারে সেই গাছে। পরদিন সকালে পার্শ্ববর্তী এলাকার কিছু লোক দুটি দেহ সেই গাছের নিচে দেখতে পায়, যে গাছে সেই মাতাল ড্রাইভারটা অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল এবং সেই দুটি ছেলের শরীরটা ছিল ছিন্ন বিচ্ছিন্ন। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প পশ্চিম বাজার। আপনাদের যদি আমাদের গল্পগুলি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভৌতিক গল্পে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।